দুর্গম পাহাড়ি এলাকায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রায় ১৫ ঘন্টা অনুসন্ধান কাজ চালানোর পর ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায়। তবে জীবিত নেই ইরানি এ নেতা। تا زمین زمین است و زمان زمان باقی است آتش توهین و تحریف। হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও বেছে নেই। রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন রাইসি। সেখানে একটি বাঁধও উদ্বোধন করেন তিনি। সে অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় শোকে পাথর হয়ে গেছে ইরানিরা। মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে কান্নার রোল পড়ে যায় দেশটির বাড়িতে বাড়িতে, গলি মহল্লায়। এ ঘটনায় শোক জানিয়েছে ভারত, পাকিস্তান, রাশিয়া, ভেনিজুয়েলা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এদিকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। প্রেসিডেন্ট রাইসি জনগণের জন্য তার দায়িত্ব পালনের সময় শহীদ হয়েছেন বলে জানানো হয়। ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। ১৯৮৯ সাল থেকে ৯৪ সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল দায়িত্ব পালন করেন রাইসি। ২০০৪ সাল থেকে এক দশক তিনি জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর ২০২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। শাহাদাত শাওন, RTV।